বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! ওই ভয়ঙ্কর দানবটা আমার পিছু নিয়েছে। এই জঙ্গলটা এখন থেকে আমার দখলে। আজ থেকে আমার কথাতেই এই জঙ্গলের সব কিছু চলবে। আমাকে হারাবে? হাহ, এমন শক্তি এই জঙ্গলে কারো নেই। ওরে বাবারে, ই আবার কোথা থেকে হাজির হলো? তিনটি মাথা! এবার তো আমাদের জঙ্গলের সর্বনাশ। শান্ত জঙ্গলে হঠাৎ কোথা থেকে যেন হাজির হলো এক অদ্ভুত 3 মাথাওয়ালা দানব। কিন্তু সে এখানে কেন এসেছে তা কেউ জানে না। কিছুক্ষণ আগেও জঙ্গলে ছিল শান্তির পরিবেশ, পশু পাখিরা আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু তারা কেউই জানতো না সেই শান্তির আড়ালে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। টুনি, তাড়াতাড়ি এদিকে দেখ, ওদিকে কি যেন আসছে। আরে বাবা, ওর তো 3টে মাথা! দেখি আমার গা শিউরে উঠছে। আজ থেকে এই জঙ্গলে আমি রাজত্ব করব। যদি কারোর সাহস থাকে তাহলে সামনে এসে আমাকে আটকাক। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! ওই ভয়ঙ্কর দানবটা আমার পিছু নিয়েছে। কোথায় গেলি? আমার চোখকে ফাঁকি দিয়ে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবি না। আমি তোকে ঠিক খুঁজে বের করব। আজ অল্পের জন্য রক্ষা পেলাম, কিন্তু দানবটা যতক্ষণ এই জঙ্গলে আছে ততক্ষণ কেউই নিরাপদ নয়। পুরো জঙ্গলটাই তো বিপদের মধ্যে। ওই দানব, অনেক হয়েছে। পশু পাখিদের ভয় দেখিয়ে নিজেকে জঙ্গলের রাজা ভাবছিস? ভুলে যাস না, বাঘ এখনো এই জঙ্গলে আছে। তুই নিজেকে এই জঙ্গলের রাজা ভাবিস? তাহলে সামনে আয়, দেখি তোর শক্তি বেশি নাকি আমার শক্তি বেশি। কি দেখছি, দানবটার এত শক্তি! একা একে থামানো আমার পক্ষেও কঠিন হবে। আগে জঙ্গলের সব পশু পাখিকে একটা নিরাপদ জায়গায় রেখে আসি। এই তোরা সবাই এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন? আমাদের জঙ্গলে এমন কি হয়েছে যে সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে? একটা ভয়ঙ্কর 3 মাথা দানব জঙ্গলে ঢুকেছে। ওর শক্তির সামনে আমি পর্যন্ত দাঁড়াতে পারিনি। এখন
এখন পুরো জঙ্গলটাই বিপদের মধ্যে। ও শুধু শক্তিশালী নয়, ও সবাইকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতে চাইছে। তুমি আর হায়না যদি আমাদের সাহায্য করো, তাহলে হয়তো আমরা ওকে হারানোর একটা উপায় খুঁজে পাবো। 3 মাথার দানব হলেও কি হয়েছে, এই জঙ্গল আমি কারো হাতে তুলে দেব না। চল সবাই মিলে ওর সামনে গিয়ে দাঁড়াই, দেখি ও কতটা শক্তিশালী। অদ্ভুত ব্যাপার, যারা সব সময় একে অপরের সঙ্গে ঝামেলায় থাকতো, আজ বিপদের দিনে তারাই একসঙ্গে দাঁড়িয়েছে। কারণ এবার তাদের সামনে শত্রু একজন নয়, এক বিশাল রহস্যময় দানব। এই নে আমার জাদুর শক্তি, এবার দেখি তুই কি করে বাঁচিস আর আমাদের সামনে দাঁড়িয়ে থাকিস। এটা কি, আমার সব জাদু ওর সামনে ব্যর্থ হচ্ছে কেন? হায় না, সাবধানে থাকো, ওকে কোনোভাবেই হালকাভাবে নিও না। তোমরা সবাই একসঙ্গে এসেছো, বেশ মজা হবে। তাহলে এসো, সবাই মিলে আমার শক্তি দেখে নাও। আমি বের হতে পারছি না। এই দানবকে আমরা যতটা শক্তিশালী ভেবেছিলাম, ও তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজ থেকে এই জঙ্গলে আমি রাজত্ব করব। যদি কারোর সাহস থাকে, তাহলে সামনে এসে আমাকে আটকাক। সবাই আমার কথা শোনো, দানবটা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখানে থেকে লড়াই করে কোনো লাভ নেই। আমাদের এখনই এমন একজনকে খুঁজতে হবে যে এই রহস্যময় শক্তিকে পরাজিত করতে পারে। ডাইনি আর হায়নাকেও যখন দানবের শক্তি হার মানিয়ে দিল, তখন বাঘমামা বুঝতে পারল এই দানবকে থামাতে সাধারণ শক্তি যথেষ্ট নয়। তাই সবাইকে নিয়ে সে ছুটল একমাত্র আসার ঠিকানা, তান্ত্রিক মশাইয়ের আশ্রমের দিকে। তান্ত্রিক মশাই, দয়া করে আমাদের সাহায্য করুন। জঙ্গলে এমন এক 3 মাথা দানব এসেছে, যার শক্তির কাছে আমরা সবাই অসহায় হয়ে পড়েছি। ডাইনি আর হায়নাও তাকে থামাতে পারেনি। আমরা ভয় পাচ্ছি এবার সে পুরো জঙ্গলটাই নিজের দখলে নিয়ে নেবে। ভয় পেও না, তোমরা ঠিক জায়গাতেই এসেছো। এই দানবের শক্তির রহস্য আমাকে জানতে হবে। জঙ্গলকে রক্ষা করার জন্য এবার আমাকেই তার সামনে দাঁড়াতে হবে। আমাকে থামাতে এত দূর ছুটে এসেছো, বেশ ভালোই হয়েছে। এবার দেখি তান্ত্রিক মশাইয়ের জাদু আমার শক্তির সামনে কতক্ষণ টিকতে পারে। খবরদার, আর এক পা এগোবে না। এই জঙ্গলের নিরীহ প্রাণীদের ভয় দেখিয়ে তুই আর পার পাবি না। তান্ত্রিক মশাই কি জঙ্গলকে রক্ষা করতে পারবেন, নাকি দানবের কাছে তাকেও হার মানতে হবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন পরের পর্বের জন্য।